ফেশিয়াল কেন নাই মনে হয় না নিয়ে এসেছো লাগবে একটা দাও থ্যাংক ইউ Yes. হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই কি অবস্থা হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার দ্রুত জয়েন করে ফেলো কই সবাই দ্রুত জয়েন করে ফেলো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভয়েস ক্লিয়ার সবকিছু কি ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে অনেকে জয়েন করেছো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন 26 ব্যাচ ওকে অনেকে আছে অ্যাডমিশন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম জান্নাত মোহনা আছে ফারজানা রহমান সিদরাতুল মুনতাহা দারিম সত্তার জান্নাত ওকে অনেকে জয়েন করে ফেলেছো ঠিক আছে তো আমরা শুরু করব থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো আমি ভালো আছি তোমরা কেমন আছো মাহমুদ হাসান বিউপির জন্য কোন প্রশ্ন ব্যাংকটা ভালো হবে শোনো মার্কেটে প্রশ্ন ব্যাংক অনেকগুলো আছে প্রশ্ন ব্যাংক সব একই প্রশ্ন ব্যাংকের মধ্যে খুব একটা কোনো পার্থক্য নেই তোমার যেটা ভালো লাগে ওইটা কেন সব প্রশ্ন ব্যাংকই এক প্রশ্ন ব্যাংকের মধ্যে খুব একটা কোনো পার্থক্য হয় না জি ভাই অল ক্লিয়ার থ্যাংক ইউ তাহলে চলো আমরা শুরু করতে পারি তাওসিন জাহান নওশিন আরা জারিন আয়েশা আক্তার হ্যালো ওকে সো আমরা যদি একটু সামনের দিকে আগাই আমরা এই জেনারেল রুলস পর্যন্ত পড়েছিলাম প্রোনাউনের দেখো এরপরে আজকে আমাদের বোর্ড কোয়েশ্চেন বা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন মানে ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এর বিগত কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব তো সলভ করার আগে আমি একটা জিনিস সবাইকে একবার একটু বলতে চাই যে এই যে সকটা আমরা শিখেছিলাম হ্যাঁ সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন পজিটিভ প্রোনাউন এবং ডাবল পজিটিভ তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলা সো এইগুলো আমরা শিখেছিলাম তো এরপরে আমরা কিছু রুলস পড়েছিলাম ঠিক আছে যে রুলসগুলো পড়েছিলাম দেখো সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার মূল ভার্বের পূর্বে সাবজেক্ট প্রোনাউন বসে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট প্রোনাউন বসে বি ভার্বের পরে আমি যার অজয়ের পরে সাবজেক্ট প্রোনাউন বসে এই রুলগুলা ইদার ডট অন ইদার ডট নরের পরে সাবজেক্ট প্রোনাউন বসে তারপরে অবজেক্ট প্রোনাউন শিখেছিলাম আমরা সাবজেক্টের মানে পরে যে মূল ভার্ব থাকে মূল ভার্বের পরে অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন বসে সমস্ত প্রিপোজিশন টু অফ ইন উইথ বাই ফর ফ্রম অন ইট ইনটু এই অবজেক্টের পরে অবজেক্ট প্রোনাউন বসে এই জিনিসগুলো আমরা শিখেছিলাম তারপরে এগুলো আমরা ব্যবহার ডাবল পজিটিভের ব্যবহার এই জিনিসগুলো আমরা রিফ্লেক্সিভ সহ তারপরে অন ওয়ান্স হি হিজ জেনারেল রুলস ইটস ইট ইজ এই জিনিসগুলো আমরা সব শিখেছি তো আমরা প্রোনাউনে কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব তারপর আমরা চলে যাব আমাদের আজকের ক্লাস যেটা হচ্ছে অ্যাডজেক্টিভে ঠিক আছে ভাইয়া মেমোরাইজিং পার্টের পিডিএফ দিবেন ভাইয়া মেমোরাইজ তোমরা কি এখন একাডেমিকের স্টুডেন্ট নাকি তোমরা এখন অ্যাডমিশনের স্টুডেন্ট বলো তো তোমরা অ্যাডমিশনের স্টুডেন্ট হ্যাঁ সো অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে যদি কোনো জিনিস ধরো যে মেমোরাইজিং পার্টের মতো জিনিস যে এত ভোকাবুলারি পড়তে এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এত কারেক্ট স্পেলিং এগুলো যদি তোমরা পিডিএফ নির্ভর হও এটা কিন্তু ইজ নট এ গুড চয়েস ঠিক আছে
তোমরা অ্যাডমিশনের স্টুডেন্ট, অ্যাডমিশন একটা সিরিয়াস পড়াশোনা। সো এখানে ভোকাবুলারির মতো টপিক যেখানে একটা না হাজারের বেশি তোমাকে পড়ালেখা করতে হবে, হাজারের বেশি ভোকাবুলারি মুখস্থ করতে হবে, সেটা যদি তুমি পিডিএফ এ রেখে দাও এটা ইটস নট এ গুড আইডিয়া, ঠিক আছে? তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ, তুমি যদি এইগুলা ভাবো যে পিডিএফ কেন্দ্রিক পড়ালেখা করলে হবে, এটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? সো এগুলা যে কোনো একটা তোমার কাছে যে বই আছে অ্যাডমিশনের, যে বই আছে সেই বই থেকে তোমরা মেমোরাইজিং পার্টগুলো পড়ো। এখন আমি পড়াশোনায় আসতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি পড়াশোনায় আসতে চাচ্ছি, সবাই একটু এদিকে খেয়াল করো, কোশ্চেন কোডটা দেখো, তারপর আমরা অ্যাডজেক্টিভে যাব। ফার্স্ট কোশ্চেনটা আছে, দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ টু জামিল অ্যান্ড মাইসেলফ, টু জামিল অ্যান্ড মাইসেলফ। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড মি। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড আই। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু আই অ্যান্ড জামিল। এখন এখানে কোনটা সঠিক, কোনটা এখানে সঠিক? এই পর্যন্ত সব সেম, এরপরে কোনটা সঠিক? টু জামিল অ্যান্ড মাইসেলফ, টু জামিল অ্যান্ড মি, টু জামিল অ্যান্ড আই, টু আই অ্যান্ড জামিল। এখন কথা হচ্ছে যে অ্যাওয়ার্ডটা দিল কাকে কাকে? জামিলকে এবং আমাকে, জামিলকে এবং আমাকে। এখন এই টু একটা কি প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? সাবজেক্ট প্রোনাউন নাকি প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে? প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন। তো আই সাবজেক্ট, এটা ভুল। আই সাবজেক্ট, এটাও ভুল। মাই সেলফ, এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, লাগে অবজেক্ট প্রোনাউন, দিয়ে রাখছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, সেটাও ভুল। তাহলে সঠিক উত্তর কি মি, সঠিক উত্তর কি মি। তাহলে দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, অ্যানাউন্সার প্রাইজটা অ্যাওয়ার্ড দিল টু জামিল অ্যান্ড মি, জামিলকে এবং আমাকে। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ টু জামিল অ্যান্ড মি। দ্য অ্যানাউন্সার অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, প্রাইজটা দিল টু জামিল, জামিলকে অ্যান্ড মি এবং আমাকে, জামিলকে অ্যান্ড আমাকে। কারণ প্রিপোজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে, টু একটা প্রিপোজিশন। আবার এরা সেন্টেন্সে অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে অবজেক্ট প্রোনাউন ব্যবহৃত হয়। দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম, গেমের প্রথম অর্ধেক, বিলংড টু আস, গেমের প্রথম অর্ধেক আমাদের নিয়ন্ত্রণে ছিল। দ্য সেকেন্ড হাফ টু, এখানে টু একটা কি প্রিপোজিশন। দেখো এইখানে টু এর পরে কোন মানে কোন প্রোনাউন ইউজ করছে? উই নাকি আস? দেখো তো কোনটা, উই ব্যবহার করছে নাকি আস ব্যবহার করছে? টু একটা প্রিপোজিশন, টু এর পরে এখানে উই না আস দিছে। উই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, আস হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তো এখানে দ্য সেকেন্ড হাফ টু, তাহলে এই টু এর পরেও তুমি কি দিবা? টু এর পর টু একটা প্রিপোজিশন, সমস্ত প্রিপোজিশন পরে অবজেক্ট প্রোনাউন বসে। এখন দে আছে, দে হবে না, দে সাবজেক্ট। দেয়ার হবে না, দেয়ার পজিটিভ। দোজ হবে না, দোজ হবে না, ডেমনস্ট্রেটিভ। তাহলে পজিটিভ এর পরে ডেমনস্ট্রেটিভ গেল, সাবজেক্ট প্রোনাউন গেল, তাহলে লাগবে কি আমাদের অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট কে? দে নাকি দেম? দেম। তাহলে সঠিক উত্তর হচ্ছে দেম। বুঝতে কি পারছো না বুঝতে পারো নাই? কমেন্টে তোমরা একটু সঠিক উত্তরগুলো করো, আমি একটু তোমাদের উত্তরগুলো দেখতে চাই। তাহলে এখানে কি? দ্য সেকেন্ড হাফ টু দেম, কারেক্ট অ্যান্সার ইজ ডি। বোঝা গেছে? একটু বুঝে অ্যান্সার করলে তোমরা পারবা। আচ্ছা, পিনোকিও ইজ হাংরি, পিনোকিও ক্ষুধার্ত ছিল, অ্যান্ড লুকস ফর অ্যান এগ, এবং একটা ডিম খুঁজতেছিল সে, টু কুক ড্যাশ অ্যান অমলেট, সেটা কি সে একটা অমলেট বানাবে। বাট কিন্তু টু হিজ সারপ্রাইজ, সে সারপ্রাইজ হয়ে গেল, দ্য অমলেট ফ্লাইস আউট অফ দ্য উইন্ডো, কিন্তু সেই অমলেটটা মানে ডিমটা ভাজার পর ডিমটা জানালা দিয়ে কেউ একজন নিয়ে গেল, ডিমটা উড়ে চলে গেল। তো পিনোকিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক ড্যাশ, এখন সে ডিমটা ভাজতেছে কে? হিজ ওন সেলফ, ইট সেলফ, অন সেলফ নাকি পিনোকিওর ক্ষেত্রে? যেহেতু এখানে বলছে টু হিজ সারপ্রাইজ, সে সারপ্রাইজ হয়ে যায়, তাহলে পিনোকিও কি ব্যক্তি, বস্তু? হিজ ওন সেলফ বলতে ইংরেজিতে কিছু নাই, ওয়ান সেলফ বলতে ইংরেজিতে কিছু নাই, তাহলে হয়তো ইট সেলফ নয়তো হিমসেলফ। এখন পিনোকিও একজন ছেলে, এই কারণেই তো এখানে হিজ ব্যবহার করছে। তাহলে পিনোকিও যদি ছেলে হয় এবং নিজের কাজ নিজে করছে, সে নিজে ডিম নিজে ভাজছে, তাহলে টু কুক ড্যাশ কি হবে এখানে? বলো, ইট সেলফ হবে নাকি পিনোকিও হিমসেলফ, মানে সে নিজেই সেটা রান্না করেছে। তাহলে পিনোকিও ইজ হাংরি এন্ড লুকস ফর অ্যান এগ টু কুক ড্যাশ, কি হবে এখানে? হিমসেলফ, সে নিজেই করেছে। সে ডিমটা নিজেই অমলেট করেছে। মাই ডগ ইজ স্মার্টার দেন দিয়ার, আচ্ছা আমার কুকুরটা স্মার্ট দেন দিয়ার তাদের চেয়ে, দিয়ার্স তাদেরটার চেয়ে, ইয়োর তোমার চেয়ে, হার তার চেয়ে। আচ্ছা আমার কুকুরটা, হার মানে তার চেয়ে স্মার্ট হতে পারে, মানে কুকুরের সাথে কি মানুষের তুলনা হয়? বলতো, মাই ডগ ইজ স্মার্ট, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর, ইয়োর মানে তুমি বা তোমার চেয়ে। আচ্ছা তোমার চেয়ে কি একটা কুকুর স্মার্ট হতে পারে? না, তোমার কুকুরের চেয়ে আমার কুকুরটা স্মার্ট হতে পারে, আমার কুকুরের সাথে তোমার কুকুরের তুলনা হতে পারে, তাই না? এখন আমার কুকুর হার তার চেয়ে স্মার্ট,
মানে আমার কুকুরের সাথে সে একটা মানুষের তুলনা করে, ঠিক হয় না? আমার কুকুরের সাথে তার কুকুরের তুলনা হইতে পারে। তো এখানে হার তো ভুল উত্তর, ইওরও ভুল উত্তর, দিয়ারও ভুল উত্তর। তাহলে সঠিক উত্তর কি বলো তো? দেখি তোমরা কি করছো, আমি একটু কমেন্ট দেখি। মাই ডগ ইজ স্মার্টার দ্যান, আচ্ছা তোমারটার চেয়ে বা তোমাদেরটার চেয়ে, কি বলে এটাকে ইংরেজিতে বলো তো? মাই ডগ ইজ স্মার্টার দ্যান দিয়ার্স, দিয়ার্স তাদেরটার চেয়ে, এস থাকতে হবে লাস্টে, হ্যাঁ তাদেরটা, ঠিক আছে? বাংলা মিনিং কি? তাদেরটা। মাই ডগ ইজ স্মার্টার দ্যান দিয়ার্স, তাদেরটার চেয়ে আমার কুকুর স্মার্টার, ঠিক আছে? মাই ডগ ইজ স্মার্টার দ্যান দিয়ার্স, তো এখানে অ্যান্সার হচ্ছে দিয়ার্স। এটা তোমাদের কোথায় পড়াইছি বলো তো? ডাবল পজিটিভে। কোথায় পড়াইছি? গত ক্লাসটা যদি কেউ মিস করে থাকো বা ভুলে যেয়ে থাকো, এই জন্য আমি বলি যে আমি বাসায়, মানে আমি যখন পড়াই, ক্লাস নেই, ক্লাসের পরে নিজেকে অবশ্যই বাসায় বসে পড়তে হবে। আমি ক্লাসে পড়ানোর পর তোমাকে নিজেকে অবশ্যই অবশ্যই বাসায় বসে পড়াশোনা করতে হবে। নিজে যদি আমি পড়ানোর পরে একবার রিভিশন না দাও তাহলে কিন্তু কখনোই তুমি পারবে না, ঠিক আছে? এরপরে আসো, দেখো নজরুল ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। তো নজরুল ড্যাশ, এখানে ডিরেক্ট ভার্ব আছে ইজ। তো এই হুম, হু, হি, হোয়াট, এখানে কোনটা অ্যান্সার বলো তো? হুম, হু, হি, হোয়াট, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। বলো নজরুল, এরপর শূন্যস্থানে পরে ডাইরেক্ট ভার্ব থাকলে সেখানে কি হয়? 5 নাম্বারটা অ্যান্সার করতো তোমরা, 5 নাম্বারটা অ্যান্সার করো তো, কি হবে? নজরুল শূন্যস্থানের পরে ডাইরেক্ট ভার্ব থাকলে কি হয়? সেখানে হু হয়। নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। এরপরে কন্ট্রোল ড্যাশ সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। নিজেকে নিয়ন্ত্রণ করো সাবা, সবকিছু ঠিক আছে সো ডোন্ট স্টার্ট ক্রাইং। তাই তুমি কান্নাকাটি শুরু করো না। তো কন্ট্রোল ইয়োর সেলফ, কন্ট্রোল ইউ, কন্ট্রোল মি, কন্ট্রোল হার সেলফ। বলো কোনটা হবে? এখন তুমি কি আরেকজনকে কন্ট্রোল করতে পারো না? প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে কন্ট্রোল করে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে কন্ট্রোল করে। তুমি কারো কান্না থামাইতে পারবে না, কারো কান্না শুরু করাইতে পারবে না, সে নিজে কাঁদে, তুমি হয়তো কথাবার্তা বলতে পারো তারে। সো কন্ট্রোল ড্যাশ, তো নিজেকে নিয়ন্ত্রণ করো, তো নিজেকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল ইয়োর সেলফ সাবা, এভরিথিং ইজ ফাইন, ঠিক আছে? কন্ট্রোল ইয়োর সেলফ সাবা, সাবা নিজেকে নিয়ন্ত্রণ করো। অনেকে সঠিক উত্তর করেছে এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। এরপরে হি ওয়ান্টেড নোবডি ড্যাশ হিম টু নো ড্যাশ দ্য ট্রিজার ওয়াজ হিডেন। তো সে চাইতো না যে সে ছাড়া অন্য কেউ জানুক। তো হি ওয়ান্টেড নোবডি, সে চাইতো না যে কেউ জানুক সে ছাড়া, নোবডি বাট ড্যাশ। এখন এখানে আমাদের লাগবে বাট, এখানে কোনো বাট নাই, এখানে কোনো বাট নাই, এখানে অ্যান্ড আছে আর আছে হোয়েন। সো এখানে আমাদেরকে কি করতে হবে? হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ, সে ছাড়া, টু নো হোয়ার দ্য ট্রিজার ওয়াজ হিডেন, সে চাইতো না যে সে ছাড়া কেউ এটা জানুক যে এই গুপ্তধন ট্রিজার কোথায় আছে। হি ওয়ান্টেড নোবডি, দেখো হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ টু নো হোয়ার দ্য ট্রিজার ওয়াজ হিডেন। তাহলে হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ টু নো হোয়ার দ্য ট্রিজার ওয়াজ হিডেন। এখন ট্রিজার তো গুপ্তধন কোন জায়গায় লুকায়িত আছে, জায়গা বোঝাতে সেখানে হোয়ার বসে, হুইচও না হটও না, হুইচ হট দুইটাই ভুল, ঠিক আছে? আর এখানে আছে হোয়েন, এই তিনটাই ভুল। দেখো এই ট্রিজার মানে গুপ্তধন, গুপ্তধন লুকায়িত কোনো একটা জায়গায় থাকে, তো হুইচ না, জায়গা বোঝাতে হোয়েনও বসে না, জায়গা বোঝাতে হটও বসে না, বসে কি? হোয়ার। তো কারেক্ট আনসার সব দিক থেকে বি। বোঝা গেছে জিনিসটা? এরপরে আসো আমরা পরেরটাতে যদি আগাই, এ স্নেক পারমিট ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমালস মাচ লার্জার দেন ইট। একটা সাপ নিজেকে অ্যালাউ করে তার চেয়ে বড় প্রাণী এবং অ্যানিমালকে খেতে এবং হজম করতে। তো একটা সাপের সাথে তার নিজের তুলনা, মানে সাপের নিজের সাথে নিজের তুলনা, যে একটা সাপ তার চেয়ে বড় প্রাণীকে খেয়েও ফেলতে পারে, হজমও করতে পারে। তো এ স্নেক পারমিটস ইট টু ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমাল মাচ লার্জার দেন ইট, নিজের সাথে নিজের বোঝালে মাচ লার্জার দেন ইট সেলফ, ইটস, ইট হ্যাজ। তো সঠিক উত্তর হচ্ছে ইট সেলফ, মানে একটা সাপের নিজের সাথে নিজের তুলনা, যে সে তার চেয়ে বড় জিনিসকে সে নিজেই খেয়ে ফেলতে পারে, ঠিক আছে? আচ্ছা, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট,
দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি ড্যাশ। এখন এখানে কুড এর পরে একটা নট আছে, কুডের পরে একটা কি আছে, কুডের পরে একটা নট এখানে অলরেডি আছে। একটু খেয়াল করো তো সবাই, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি। তো নট যেহেতু আছে মানে এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ। নট আছে মানে কি, সে অলরেডি নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে এই নোবডি ভুল, কারণ একটা নট এখানে আছে, সেই সেন্টেন্সে আবার নোবডি বসতে পারে না। এরপর এখানে নান আছে, এটাও ভুল। তাহলে যেহেতু নট আছে অলরেডি নেগেটিভ, সেহেতু নোবডি আর নান বসতে পারবে না। তাহলে কি হতে পারে, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি সামবডি, দ্য সিকিউরিটি গার্ড কুডেন্ট সি এনিওয়ান, কাউকেই দেখতে পারে নাই। তো কাউকে ইংরেজি কি সামবডি না এনিওয়ান, এনিওয়ান কুডেন্ট সি এনিওয়ান। সামবডি মানে কেউ একজন, সামবডি মানে কি কেউ একজন। তো সে কেউ একজনকে দেখতে পারেন, এটা হয় নাই। সে কেউ একজনকে দেখতে পারে না, এটা হয় না। সে কাউকেই দেখতে পারে নাই, কুডেন্ট সি এনিওয়ান। ঠিক আছে, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুড নট সি এনিওয়ান। হ্যাঁ, আচ্ছা এরপরে এখানে কোন কোথায় ভুল আছে, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন। এখানে হু বুকস ওয়ার স্টোলেন, তাহলে ভুল কোথায়, এখানে ডুতে ভুল নাকি নোতে ভুল নাকি হুতে ভুল নাকি হয়ারে ভুল, বলো এখানে কোথায় ভুল আছে। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন, এখানে কি হবে, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন নাকি, বলো তো কোথায় ভুল আছে, এখানে ভুলটা কোথায়, অয়ার ভুল না এই নো ভুল না ডু ভুল না, তাহলে হু। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন, হুটা কি হবে, হুজ, হুজ বুকস ওয়ার স্টোলেন, যার বই হারিয়েছিল। ঠিক আছে, ডু ইউ নো দ্য স্টুডেন্ট, তুমি কি ওই স্টুডেন্টটাকে চেনো, হুজ বুকস, হুজ মানে যার, যার বইগুলো হারিয়েছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে হুজ, কিন্তু দিয়েছে হু, তাহলে ইনকারেক্ট কে, ইনকারেক্ট হচ্ছে হু। ভুল আছে কোথায়, এই সিতে 3 নাম্বার অপশনে। ঠিক আছে, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। আচ্ছা, সত্যিকারে কোনো পার্থক্য নাই ইউ অ্যান্ড ড্যাশ, তুমি এবং ড্যাশের মধ্যে। বলো এখানে কি হবে, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন। তো বিটুইন একটা কি, বিটুইন একটা প্রিপজিশন। তাহলে বিটুইন ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড উই, ইউ অ্যান্ড দেম, ইউ অ্যান্ড মি। বলো এখানে দেখি চরম একটা কোশ্চেন, 11 নাম্বার যে সঠিক উত্তর করতে পারবা সে লেজেন্ড। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। 11 নাম্বার কে সঠিক উত্তর করতে পারবে, করো তো 11। আমি প্রত্যেকটা কমেন্টে এবার দেখবো 11 নাম্বারটা। বলো সবাই বলো 11 নম্বরে কি হবে এখানে, ইউ অ্যান্ড ড্যাশ। আচ্ছা, অনেকে ফারহানা, সোহাগ, সাবরিনা সঠিক উত্তর, ফয়সাল সঠিক উত্তর, ফয়সাল সরকার। আচ্ছা, মাফরুফা আখি সঠিক উত্তর, নিশান সঠিক উত্তর, আফরিন সীমা সঠিক উত্তর, কামরুন্না সঠিক, শূন্য চিরকুট সঠিক উত্তর। ওকে দেখো এখানে বিটুইন একটা প্রিপজিশন। হ্যাঁ, তো ঠিক আছে, প্রিপজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে। তো আই তো সাবজেক্ট প্রোনাউন, প্রথমে বাদ, উইও সাবজেক্ট প্রোনাউন, প্রথমেই বাদ। তাহলে সি আর ডি। এখন কথা হচ্ছে এখানে দেম ও তো অবজেক্ট প্রোনাউন, মিও অবজেক্ট প্রোনাউন, দুইটি অবজেক্ট প্রোনাউন, দেমও অবজেক্ট প্রোনাউন, মিও অবজেক্ট প্রোনাউন। কিন্তু দেম আর মি এর মধ্যে পার্থক্য হচ্ছে প্রিপজিশন বিটুইন। এই বিটুইন দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। কিসের মধ্যে, দুইয়ের মধ্যে, দুই অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু ঘটতেছে, দুইজন ব্যক্তির মধ্যে কোনো কিছু বোঝাচ্ছে, সেখানে ব্যবহৃত হয়। হ্যাঁ দেখো, সেখানে ব্যবহৃত হয় বিটুইন। তো এখানে দুইয়ের মধ্যে তুমি যদি ইউ অ্যান্ড মি ধরো, তাহলে ইউ অ্যান্ড মি মানে তুমি আর আমি, তাহলে তুমি আর আমি দুইজন, তুমি একজন আর আমি একজন। কিন্তু তুমি যদি বিটুইন এর এখানে যদি তুমি দেম দাও, তাহলে তুমি এবং তাদের, তো তখন আর দুইয়ের মধ্যে থাকে না, অনেকের মধ্যে হয়ে যায়। অনেকের মধ্যে হলে তখন এখানে অ্যামং থাকতো, অনেকের মধ্যে বোঝালে এখানে অ্যামং থাকতো, কিন্তু এখানে অ্যামং না, এখানে আছে বিটুইন। বিটুইন দুইয়ের মধ্যে বোঝায়, তো দুইয়ের মধ্যে কি, ইউ অ্যান্ড মি, তুমি আর আমি। তো এখানে বিটুইনের কারণে দেমটা ভুল। ঠিক আছে, যদি বিটুইন না থেকে এমন থাকতো তাহলে দেম সঠিক উত্তর হতো। এই কারণে বিটুইন দুইয়ের মধ্যে বোঝায় বললেই ইউ অ্যান্ড মি সঠিক উত্তর। কারেক্ট অ্যান্সার ডি। সো অনেকে ডি অ্যান্সার করেছে, হুইচ ইজ ভেরি গুড।
আচ্ছা, এরপরে আসো, এই বললাম আমরা প্র্যাকটিস করলাম, এরপরে আসো আমরা এবার অ্যাডজেক্টিভের দিকে যাই। বাকি তোমরা নিজেরাও প্র্যাকটিস করবা বাসায় বসে, তোমাদের যে বই আছে যেখান থেকে তোমরা করবা, কোনো অসুবিধা হলে আমাকে দেখাবা, ঠিক আছে? এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাব এবং সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তী টপিকটা কি? আমরা যাব অ্যাডজেক্টিভে। ভাইয়া দুইজনের মধ্যে দুইয়ের অধিক, হ্যাঁ দুইয়ের মধ্যে হচ্ছে বিটুইন, দুইয়ের অধিক হলে সেখানে বলা হয় এমন। তো তোমরা অনেকেই উত্তর সঠিক, অনেকে কি 90% উত্তরই সঠিক ছিল। সাবরিনা আফরিন, নিজের কাজ নিজে করলে বা নিজের সাথে নিজের তুলনা হলে সেখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তুমি কি গত ক্লাসে ছিলা সাবরিনা? হি কিল্ড হিমসেলফ উদাহরণ দিয়ে দিয়ে আমি বুঝাইছিলাম। আচ্ছা, একটা জিনিস দেখো, একটু খেয়াল করো সবাই, আমরা দেখো নাউন প্রোনাউন শেষ করে আমরা যাচ্ছি অ্যাডজেক্টিভের দিকে। কিসের দিকে যাচ্ছি? অ্যাডজেক্টিভের দিকে। একটু সবাইকে খেয়াল করতে হবে। দেখো, শি ইজ এ গার্ল। এখন আমি একটা সেন্টেন্স লিখেছি, শি ইজ এ গার্ল। এখন এই গার্ল একটা কি? নাউন। এই গার্ল শব্দটা একটা কি? এটা একটা নাউন। বেশ ভালো কথা। এখন এর আগে আমি দেখো, শি ইজ এ গার্ল, গার্ল একটা নাউন। এখন এখানে আর কিছু নাই, সে একটা মেয়ে আছে জাস্ট। এখন আমি এখানে দিলাম শি ইজ এ নাইস গার্ল। শি ইজ এ নাইস গার্ল, সে একটা সুন্দরী মেয়ে। এখন এই যে যে নাইসটা আমরা বললাম, এই নাইসটা কি করতেছে? এই গার্লটার অবস্থা বোঝাচ্ছে। শি ইজ এ গার্ল, এখন সেটা কি হয়ে গেল? শি ইজ এ নাইস গার্ল। সে ছিল একটি, প্রথম লাইনে মানে শি ইজ এ গার্ল, সে একটা মেয়ে। আর এবার কি হয়ে গেল? সে একটা সুন্দরী মেয়ে। তো এই নাইসটা কি করলো? এই গার্ল শব্দটার আগে বসে এই গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। গার্ল একটা কি? নাউন। তো সেই নাউনের আগে বসে সেই নাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝাচ্ছে। যেমন এখানে এই মেয়েটার দোষ বা গুণ বা অবস্থা বোঝাচ্ছে। তার গুণ কি? সে সুন্দরী। আবার তার অবস্থা সুন্দরী, সে কেমন? সে সুন্দরী। এই নাইস শব্দটা গার্ল নাউনটার আগে বসে গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে। সো এই যে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে বোঝায় তাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তোমরা বলো এটাকে অ্যাডজেক্টিভ, কিন্তু এটার উচ্চারণ আসলে অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই ডিটা উচ্চারিত হয় না, ঠিক আছে? সো অ্যাডজেক্টিভ তোমরা বলো, বাট এটা কারেক্ট উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। কমেন্ট বক্স অফ করেন স্যার। ওকে, ঠিক আছে, আমি কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। দেখো, সো বিষয়টা কি বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয়া। কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয়া। যেমন আমরা যদি আরো দেখি এক্সাম্পল, দিস ইজ অ্যান, আচ্ছা, এক্সপেন্সিভ কার। হ্যাঁ, এটা হচ্ছে একটা দামি গাড়ি। এখন এই কার শব্দটা, এটা একটা নাউন। কার শব্দটা কি? এটা একটা নাউন। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ কার, এটা একটা দামি গাড়ি, এটা একটা নাউন। এখন এই নাউনের আগে এই এক্সপেন্সিভটা বসে এই নাউনটা সম্পর্কে তথ্য দিচ্ছে। এই কারটা কেমন কার? এক্সপেন্সিভ কার। গাড়িটা কেমন গাড়ি? দামি গাড়ি। সো এই যে নাউনের আগে বসে তার সম্পর্কে যে তথ্য দিচ্ছে, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝাচ্ছে, ইহাকেই বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে বোঝায়। বিষয়টা বোঝা গেছে? অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্ট। এখন আসো আমরা সামনের দিকে আগাই। এখন এই অ্যাডজেক্টিভ কাকে বলে এটা পরীক্ষাতে আসবে না, কিন্তু তারপরে এখান থেকেই পড়াশোনা শুরু হয়। এখন দেখো অ্যাডজেক্টিভ কারা আছে বা কিভাবে অ্যাডজেক্টিভ বানাতে হয় বা কিভাবে অ্যাডজেক্টিভ হয়, আমরা যদি সেখান থেকে শুরু করি। তো শব্দের শেষে কিছু সাফিক্স আমরা নাউনের ক্ষেত্রে পড়েছিলাম।
যে শব্দের শেষে এই সাফিক্স থাকলে সেটা নাউন হয়। তো আজকে আমরা শিখব শব্দের শেষে কি কি অ্যাডজেক্টিভ থাকলে কি, শব্দের শেষে কি কি সাফিক্স থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কারণ নাউনের সাফিক্স আলাদা, অ্যাডজেক্টিভের সাফিক্স আলাদা। এই যে সাফিক্সগুলো আছে এরা থাকলে সেটা কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা একটু এক্সাম্পলসগুলো দেখি। আর হ্যাঁ, এই লেকচার শিট সবাই পেয়ে যাবা, কিন্তু একটাই প্রমিস করতে হবে যে এটা প্রত্যেকে পড়বা, এটা প্রত্যেকে পড়ো, ঠিক আছে? খাতায় লিখতে হবে, লিখে লিখে পড়বা। আমি পড়াচ্ছি ক্লাসে মুখস্থ করার মতো, যে ক্লাসেই পড়া মুখস্থ যাবে, তারপরও বাসায় আবার যখন লিখবা তখন মাথায় জিনিসটা ফিক্সড হয়ে যায়। দেখো শব্দের শেষে যদি এ বি এল ই থাকে, কি থাকে, এ বি এল ই, তাহলে অ্যাভেল, সেটা থাকলে সব শব্দ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন অ্যাভেল থেকে অ্যাভেলেবল, অ্যাভেল থেকে কি অ্যাভেলেবল, বিলিভ থেকে বিলিভেবল। তাহলে আনবিলিভরে আমরা কি বলি, আনবিলিভেবল, আনবিলিভেবল। আচ্ছা, প্রিভেন্ট থেকে প্রিভেন্টেবল। আচ্ছা, রোগের কিউর হয়, কিউর থেকে কিউরেবল, কিউর থেকে কি হয়, কিউরেবল। সো অ্যাভেলেবল, বিলিভেবল, প্রিভেন্টেবল, কিউরেবল, এগুলো সব কি, আনএবল, ডিসেবল, এইগুলো সবই কি অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বাংলায় বলি বিশেষণ। বাংলায় কি বলি, বিশেষণ। এবারে দেখো শব্দের শেষে যদি আইসি থাকে, আইকন থেকে আইকনিক, সায়েন্স থেকে সায়েন্টিফিক, ইকোনমি থেকে ইকোনমিক, ডোমেস্টিক থেকে ডোমেস্টিক, অ্যাথলেট থেকে অ্যাথলেটিক, প্যাট্রিয়ট থেকে প্যাট্রিয়টিক, হিরো থেকে হিরোইক, এই যত আইসি শব্দের শেষে যদি কি থাকে, শব্দের শেষে যদি আইসি থাকে তাহলে তারা কি হয়, তাহলে তারা সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়েছে, আইকনিক, সায়েন্টিফিক, অ্যাথলেটিক, হিরোইক, প্যাট্রিয়টিক, যত আমরা ইকোনমিক, সব কি, সব এরা অ্যাডজেক্টিভ। শব্দের শেষে যদি ফুল থাকে, এরকম প্রচুর অ্যাডজেক্টিভ তোমরা দৈনন্দিন জীবনে পাও। যেমন ফেইথ থেকে ফেইথফুল, পিস থেকে পিসফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল, বিউটি থেকে বিউটিফুল, কেয়ার থেকে কেয়ারফুল, বোস্ট থেকে বোস্টফুল, হার্ম থেকে হার্মফুল, ইউজ থেকে ইউজফুল। এই ফুলের অভাব নেই অ্যাডজেক্টিভে। শব্দের শেষে যদি সাফিক্স ফুল থাকে, এফ ইউ এল, তাহলে সেটা চোখ বুঝে কি হয়, ঠিক আছে, চোখ বুঝে কি হয়, চোখ বুঝে অ্যাডজেক্টিভ। তাহলে ফেইথফুল, পিসফুল, পাওয়ারফুল, হার্মফুল, ইউজফুল, বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, যত ফুল আমরা ব্যবহার করি সবই চোখ বুঝে অ্যাডজেক্টিভ। এরপরে এ এল বা এ আর থাকলে, যেমন সেন্টার থেকে সেন্ট্রাল, লজিক থেকে লজিক্যাল, হিস্টোরি থেকে হিস্টোরিক্যাল, ন্যাশন থেকে ন্যাশনাল, কালচার থেকে কালচারাল, ট্রেডিশন থেকে ট্রেডিশনাল। অর্থাৎ শব্দের শেষে যদি এ এল থাকে, তুমি বলো কালচারাল, আচ্ছা ন্যাশন শব্দটার সাথে তুমি এ এল যুক্ত করো, হ্যাঁ, ন্যাশন থেকে কি হয়, এল যুক্ত করলে ন্যাশনাল, ন্যাশন থেকে ন্যাশনাল, কালচারাল থেকে কালচারাল, ট্রেডিশন থেকে ট্রেডিশনাল, সেন্টার থেকে সেন্ট্রাল, লজিক থেকে লজিক্যাল। আবার এ আর যুক্ত করে হয়, যেমন পিপুল থেকে পপুলার, পিপুল মানে জনগণ, আর জনগণের মধ্যে যা জনপ্রিয় তাকে বলা হয় পপুলার, পিপুলের সাথে এ আর, ঠিক আছে, পিপুল থেকে কি হয়, পপুলার, এগুলো সব অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আইএসএইচ যদি থাকে শব্দের শেষে, অনেকে স্টাইল যে করে তাকে বলা হয় স্টাইলিশ, হলুদাব কোনো কিছু, ইয়েলো থেকে ইয়োলিশ, বুক থেকে বুকিশ মানে পুঁথিগত, পুঁথিগত বুঝো বইয়ের মধ্যে, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। সো এটা ভাব সম্প্রসারণ পড়তাম আমরা ইন্টারমিডিয়েটে থাকতে। তো বুক থেকে বুকিশ, চাইল্ড থেকে চাইল্ডিশ, স্টাইল থেকে স্টাইলিশ, ইয়েলো থেকে ইয়োলিশ, গ্রিন থেকে গ্রিনিশ। ওকে, এরপরে দেখো শব্দের শেষে ইএনটি থাকলে, অ্যাবসেন্ট, অ্যাবসেন্স থেকে অ্যাবসেন্ট, পেশেন্স থেকে পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্য, আর পেশেন্ট ধৈর্যশীল, ইনোসেন্স থেকে ইনোসেন্ট, ইনোসেন্স মানে কোনো একটা মানুষ যার মধ্যে কোনো পাপ নাই, আর ইনোসেন্ট মানে নিষ্পাপ, ঠিক আছে। ইনোসেন্স নাউন, ইএনসি থেকে নাউন হয়, ইনোসেন্ট ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়। এল ওয়াই, আচ্ছা এখন এই এল ওয়াইটা আমি পরে বুঝাবো, এল ওয়াইটা একটু সামনে আসবে। এল ওয়াই অ্যাডজেক্টিভ হয়, আবার এল ওয়াই অ্যাডভার্ব হয়, এটা একটু পরে আসবে এল ওয়াইটা, এটা এখন না, তারপরে আসো আর কি কি থাকলে অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে যদি সাম থাকে, যেমন তোমরা দৈনন্দিন জীবনে ইউজ করো হ্যান্ডসাম, দেখো তো ফিয়ার থেকে ফিয়ারসাম, ডার্ক থেকে ডার্কসাম, ডাউট থেকে ডাউটসাম,
দেখো ফিয়ারসাম মানে ফিয়ার মানে ভয়, ফিয়ারসাম মানে ভীতিকর কোনো কিছু, ডার্ক মানে অন্ধকার, ডার্ক সাম, ডাউট থেকে ডাউটসাম মানে সন্দেহজনক, হ্যান্ড থেকে হ্যান্ডসাম, ঠিক আছে, র্যানসাম, হ্যান্ডসাম, ফিয়ারসাম এগুলো সবই অ্যাডজেক্টিভ। এরপরে লেস থাকলে, দেখো নেস থাকলে শব্দের শেষে নাউন হয়, যেমন হ্যাপিনেস, স্যাডনেস, নেস থাকলে নাউন, কিন্তু লেস থাকলে অ্যাডজেক্টিভ। নেস থাকলে নাউন, কিন্তু লেস থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো এন্ড থেকে এন্ডলেস, লিমিট থেকে লিমিটলেস, ফেয়ার থেকে ফেয়ারলেস, হেল্প থেকে হেল্পলেস। তারপরে আজকাল তো তোমরা গালি দাও একজনের ক্যারেক্টার না থাকলে, তারে কি বলো, ক্যারেক্টার লেস, মানে তোর মতো ক্যারেক্টারলেস ছেলে, ঠিক আছে, ক্যারেক্টারলেস সবসময় ছেলেরাই কেমন যেন হয়, মেয়েরা হয় না। যাই হোক, সো এই লেস থাকলে ক্যারেক্টারলেস, এন্ডলেস, ফিয়ারলেস, হেল্পলেস, যত লেস আমরা পাই, সমস্ত লেসই চোখ বুঝে অ্যাডজেক্টিভ। আর নেস থাকলে নাউন, এই এনি ডাবলএস, নেস নাউন, লেস অ্যাডজেক্টিভ। এরপরে আস, ও ইউ এস, এরকম অসংখ্য শব্দ আছে ও ইউ এস দিয়ে। ডিজাস্টার থেকে ডিজাস্ট্রাস, প্রসপার থেকে প্রসপারাস, গ্লোরি থেকে গ্লোরিয়াস। আচ্ছা, তাহলে ডেঞ্জার থেকে কি হয় বলো তো, ও ইউ এস যোগ করলে ডেঞ্জার থেকে ডেঞ্জারাস। তাহলে ইনজুরি থেকে কি হয় বলো তো, ইনজুরি থেকে ইনজুরিয়াস। সো ফেস্টিভ থেকে কি হয়, ফেস্টিভিয়াস। ঠিক আছে, যত শব্দ আমরা ও ইউ এস দিয়ে পাই, ডিজাস্ট্রাস, প্রসপারাস, গ্লোরিয়াস, গ্ল্যামারাস, ঠিক আছে, গ্লোরিয়াস, গ্ল্যামারাস, ডেঞ্জারাস, ইনজুরিয়াস, প্রসপারাস, এই সবই কি অ্যাডজেক্টিভ, ও ইউ এস আছে লাস্টে। সর্বশেষটা হচ্ছে আইভিই, শব্দের শেষে আইভিই থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়, যেমন ইনোভেট থেকে ইনোভেটিভ। আচ্ছা, ম্যাস থেকে ম্যাসিভ, ইফেক্ট থেকে ইফেক্টিভ, কমিউনিকেশন থেকে কমিউনিকেটিভ, অ্যাক্ট থেকে অ্যাক্টিভ, অ্যাক্ট থেকে কি হয়, অ্যাক্ট থেকে অ্যাক্টিভ হয়। সো এই ইনোভেটিভ, ম্যাসিভ, ইফেক্টিভ, অ্যাক্টিভ, যত শব্দ আমরা পাই আইভিই দিয়ে, কমিউনিকেশন থেকে কমিউনিকেটিভ, তারপরে ইফেক্টিভ, এগুলো সবই অ্যাডজেক্টিভ। এরা সবই কি অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আমরা যদি এক লাইনে বলি, তাহলে এল থাকলে শব্দের শেষে এ এল, এ বিএলই, বিএলই, ফুল, লেস, ইক, আস, টিআইভি, এসআইভি, সাম। আর এই লেস সহ এই শব্দগুলো থাকলে তারা সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কি হয়, এরা সব অ্যাডজেক্টিভ হয়। তো এই শখটা 1 মিনিট সবাই একটু ভালো করে দেখো, এই শখটা 1 মিনিট একটু সবাই ভালো করে দেখো, প্রত্যেকে একটু ভালো করে মাথায় ঢুকানোর চেষ্টা করো তো সবাই। কি কি থাকলে সাফিক্স গুলোর দিকে একটু খেয়াল রাখো, এই লয়টা বাদে। ভালো মতো দেখো এটা সবাই। হয়েছে? করেছো এটা? দেখো এবার আমরা সামনের দিকে আগাই। সো এই যে যে অ্যাডজেক্টিভ গুলো আমরা দেখলাম, এটা আইডেন্টিফিকেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই চারটা একটু খেয়াল করো, সাম, লেস, আস, ইফ। অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, অ্যাডজেক্টিভের আইডেন্টিফিকেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমি পরবর্তী অংশে যাব, এই জন্য আমি বললাম যে এটা সবাই 1 মিনিট একটু দেখো, কারণ এখানে ভুল করা যাবে না। হ্যাঁ, চিনতে ভুল করা যাবে না।
অ্যাডজেক্টিভের কাজই নাউনকে দোষ গুণ অবস্থা সংখ্যার দিক থেকে মডিফাই করা, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বলা। ঠিক আছে, সো এই পর্যন্ত এগুলা তোমরা চিনলা যে অ্যাডজেক্টিভ আসলে কারা। আমরা যে অ্যাডজেক্টিভ করি দিনভর, কি থাকলে তারা অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডজেক্টিভগুলো কি দেখলে চেনা যায়। ঠিক আছে, এবার আসো আমরা অ্যাডজেক্টিভ একটু বানানো দেখি যে অ্যাডজেক্টিভ আসলে বানানো যায় কিভাবে। দেখো, নাউনের সাথে যদি তুমি এল যুক্ত করো তাহলে এইগুলো তোমাদের লাগবে না, কিন্তু দেখো জিনিসটা, একটা নাউন তার সাথে তুমি এল যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফিকশন, এই ফিকশনের সাথে তুমি এল যুক্ত করো, ফিকশনের সাথে এল যুক্ত করলে সেটা হয়ে যাবে কি ফিকশনাল অ্যাডজেক্টিভ। ফিকশন থেকে কি হয় ফিকশনাল। যেমন একটু আগে আমি একটা বললাম নেশন, নেশনের সাথে তুমি এল যুক্ত করলে হয়ে যায় ন্যাশনাল। ইকোনমি, এর সাথে এল যুক্ত করলে ইকোনমিক্যাল। হিস্টোরিক, তার সাথে এল যুক্ত করলে হিস্টোরিক্যাল। বায়োগ্রাফি, তার সাথে এল যুক্ত করলে বায়োগ্রাফিক্যাল। বায়োগ্রাফির সাথে কি বায়োগ্রাফিক্যাল। ক্লাসি, ক্লাসির সাথে এল যুক্ত করলে হয় ক্লাসিক্যাল। হ্যাঁ, ক্লাসি বা ক্লাসিক, এর সাথে এল যুক্ত করলে কি হয় ক্লাসিক্যাল। নাউনের সাথে যখন তুমি এল যুক্ত করবা তখন সেটা কি হয়ে যাচ্ছে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লাসিক থেকে ক্লাসিক্যাল, নেশন থেকে ন্যাশনাল, ফিকশন থেকে ফিকশনাল, হিস্ট্রি থেকে হিস্টোরিক্যাল। কালচার, দেখো তুমি একটা শব্দ হচ্ছে কালচার, তো এই কালচারের সাথে তুমি এল যুক্ত করলে, তো এল যুক্ত করতে গেলে এই ইটা উঠে যাবে, তো এই যে কালচারাল, কালচারাল। ঠিক আছে, ট্রেডিশন, ট্রেডিশনের সাথে তুমি যদি এল যুক্ত করো, দেখো ট্রেডিশন, এর সাথে যদি এল যুক্ত করো ট্রেডিশনাল। ট্রেডিশন থেকে কি হয়ে গেল ট্রেডিশনাল। ঠিক আছে, এরপরটা খেয়াল করো, নাউনের সাথে এলয় যুক্ত করলেও সেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব না। এলয় থাকলে সাধারণত অ্যাডভার্ব হয়, কিন্তু সবসময় এলয় থাকলে অ্যাডভার্ব না। আমরা অ্যাডভার্ব পড়বো, তার আগে আমি একটু বলে রাখি, এই যে তোমরা বলো যে স্লোলি, এটা একটা কি অ্যাডভার্ব। তোমরা যে বলো কুইকলি, এই কুইকলি এটা একটা কি অ্যাডভার্ব। তোমরা বলো প্রপারলি, এই প্রপারলি এটা একটা কি অ্যাডভার্ব। প্রপারলি একটা কি অ্যাডভার্ব। তো এই যে এলয় দিয়ে যত শব্দ আমরা পাই, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি, প্রপারলি, আচ্ছা কেয়ারফুলি, কেয়ারফুলি, সিনসিয়ারলি, এই সব লি এলয় থাকলে সেগুলো অ্যাডভার্ব। কিন্তু একমাত্র অ্যাডভার্ব না, এলয় থাকা সত্ত্বেও তারা হচ্ছে এই ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, ম্যান থেকে ম্যানলি, ফাদার থেকে ফাদারলি, মাদার থেকে মাদারলি। এই কয়টা শব্দ আছে যারা এলয় থাকলেও লাস্টে তারা অ্যাডভার্ব না, এদেরকে অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো একটু ব্যতিক্রম। নাউনের সাথে এলয় যুক্ত করে যে অ্যাডজেক্টিভগুলো গঠন করা যায়, ফ্রেন্ড আর ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে অমায়িক বা বন্ধুত্বপূর্ণ কোনো ব্যক্তি, সো এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। এলয় থাকলে সাধারণত অ্যাডভার্ব, স্লোলি, কুইকলি, প্রপারলি, কেয়ারফুলি, সিনসিয়ারলি, অ্যাটেন্টিভলি, যত যা আছে সবই কি এলয় থাকলে অ্যাডভার্ব। কিন্তু এই যে চারটা শব্দ, ফ্রেন্ডলি, ম্যান থেকে ম্যানলি, ফাদার থেকে ফাদারলি, মাদার থেকে মাদারলি, ব্রাদার থেকে ব্রাদারলি ভ্রাতৃত্বমূলক, সিস্টার থেকে সিস্টারলি, ঠিক আছে, তো মাদার থেকে মাদারলি মাতৃত্ব সুলভ। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে এলয় থাকা সত্ত্বেও অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, ম্যানলি, ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, এইগুলা। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখেন, এগুলো পরীক্ষাতে আসবে না, জাস্ট এমনি দেখার বিষয়। কিন্তু এই যে আমরা অ্যাডজেক্টিভ পড়তেছি, এই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এল ওয়াই যুক্ত করো তাহলে এরা কি হয়ে যায়, তাহলে এরা এদের বড় ভাই অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে তুমি যদি যুক্ত করো এল ওয়াই তাহলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন হ্যাপি থেকে হ্যাপিলি, হ্যাভি থেকে হ্যাভিলি, কুইক থেকে কুইকলি, হাংরি থেকে হাংরিলি। আচ্ছা দেখো, তাহলে ইকোনমিক থেকে ইকোনমিক্যালি, কালচার থেকে কালচারালি, ট্রেডিশন থেকে কি, দেখো ট্রেডিশন থেকে এর সাথে তুমি দেখো ট্রেডিশনাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল, এল আছে লাস্টে, অ্যাডজেক্টিভ ট্রেডিশনালের সাথে তুমি এলয় যুক্ত করো, ট্রেডিশনালের সাথে এলয় যুক্ত করলে হয়ে গেল ট্রেডিশনালি। ট্রেডিশনাল, আচ্ছা ইকোনমিক্যাল, তার সাথে এলয় যুক্ত করো ইকোনমিক্যালি। কালচারাল, একটু আগে আমরা লিখেছিলাম, তো সেই কালচারালের সাথে তুমি এলয় যুক্ত করো। হ্যাঁ, কালচারালের সাথে এলয় যুক্ত করলো কালচারালি, সাংস্কৃতিক দিক থেকে। ঠিক আছে, কালচারালি। আচ্ছা হিস্টোরিক্যাল,
এই হিস্টোরিক্যালের সাথে তুমি এলয় যুক্ত করবে। দেখো এই যে আছে দেখো হিস্টোরিক্যাল, তো এর সাথে তুমি এলয় যুক্ত করো, হিস্টোরিক্যালি হয়ে গেল অ্যাডভার্ব। ফিকশনাল, ফিকশনালি। বায়োগ্রাফিক্যাল, বায়োগ্রাফিক্যালি। অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে তারা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত করলে কি হয়? তারা অ্যাডভার্ব হয়ে যায়। এখন এগুলা পরীক্ষাতে আসে না, কিন্তু লাগে। আর কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার বুঝো তোমরা, এগুলা বেসিক, ঠিক আছে? দেখো কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার এই জিনিসটা একটু দেখো। একটা হচ্ছে সংখ্যা বোঝায় আর একটা হচ্ছে পজিশন বোঝায়। তো যারা সংখ্যা বোঝায় তাদেরকে বলে কার্ডিনাল নাম্বার, আর যারা পজিশন বোঝায় তাদেরকে বলা হয় অর্ডিনাল নাম্বার। যেমন কার্ডিনাল কারা? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো 1 2 3 4, এটা বলে কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কারা? পজিশন বোঝায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ, টেন্থ। তো এইগুলা অর্ডিনাল। তো কার্ডিনাল এন্ড এগুলো কি পরীক্ষাতে আসবে না, কিন্তু জানতে হবে, ঠিক আছে? দেখো কার্ডিনাল নাম্বার 1 2 3 4 নর্মাল রেগুলার নাম্বার, আর অর্ডিনাল নাম্বার পজিশন বোঝায়, কোন একটা কিছুর এক্সপ্রেসিং প্রকাশ করে পজিশন, অবস্থান। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, ঠিক আছে? এগুলা পজিশন নির্দেশ করে, কার্ডিনাল আর অর্ডিনাল। এবার আসো অ্যাডজেক্টিভের ব্যবহার। তো অ্যাডজেক্টিভের ব্যবহার এটা কি তোমাদের বলা লাগবে? আমি একেবারে শুরুতে দেখাইছিলাম যে শি ইজ এ নাইস গার্ল, সে একটা নাইস গার্ল। এই যে যে অ্যাডজেক্টিভ, এর কাজটাই মূলত নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয়। অ্যাডজেক্টিভের কাজ কি? কোনো একটা নাউনের পূর্বে বসে সেই নাউন সম্পর্কে কি করা? সেই নাউন সম্পর্কে তথ্য দেয়া। তো দেখো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দেয়। শি হ্যাড এ ডিফিকাল্ট এক্সামিনেশন লাস্ট উইক। তো এক্সামিনেশন একটা নাউন, এখন এক্সামটা কেমন ছিল? ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টকে বলা হয় অ্যাডজেক্টিভ। শি হ্যাড এ ডিফিকাল্ট এক্সামিনেশন লাস্ট উইক। এক্সামিনেশন নাউন, কেমন এক্সামিনেশন ছিল? ডিফিকাল্ট এক্সামিনেশন ছিল। তো এই ডিফিকাল্ট শব্দটা এই এক্সামিনেশনটার অবস্থা বোঝাচ্ছে, যে যে এক্সামিনেশনটা ছিল, পরীক্ষাটা ছিল, ওটা কি সহজ ছিল না মিডিয়াম ছিল না কঠিন ছিল, সেটা বোঝাচ্ছে। কেমন ছিল? ডিফিকাল্ট, কঠিন ছিল গত সপ্তাহে। আচ্ছা এরপরে দ্য সেন্ট্রাল কমিটি উইল টেক দ্য ডিসিশন। আচ্ছা কোন কমিটি? দেখো কমিটি একটা নাউন, কমিটি বানান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এমটিই এর স্কোয়ার, মনে রাখবা, এমটিই এর স্কোয়ার মানে এম দুইটা, টি দুইটা, ই দুইটা, ঠিক আছে? এমটিই এর স্কোয়ার, সিও ডাবল এম, এম দুইটা, টি দুইটা, ই দুইটা, এমটি এর স্কোয়ার। সো কোন কমিটি বলতো? সেন্ট্রাল কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপকমিটি না, সাধারণ কমিটি না, বিশেষ কমিটি না, কেন্দ্রীয় কমিটি, সেন্ট্রাল কমিটি। তো এই কমিটিটার অবস্থা বোঝাচ্ছে। কমিটি একটা নাউন, কেমন কমিটি? সেন্ট্রাল কমিটি। উইল টেক দ্য ডিসিশন, এখন এই ডিসিশন একটা নাউন। এই ডিসিশনের আগে যদি আমি একটা শব্দ লিখলাম টাফ, তাহলে দ্য সেন্ট্রাল কমিটি উইল টেক দ্য টাফ ডিসিশন। তাহলে এই টাফটা এই ডিসিশনটার অবস্থা বোঝাচ্ছে, তখন এই টাফ অ্যাডজেক্টিভ। কেমন ডিসিশন? টাফ ডিসিশন, হার্ড ডিসিশন, মেইন ডিসিশন, এগুলো সবই অ্যাডজেক্টিভ। তো আমি ডিসিশনের আগে টাফ বসাইলে টাফটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেমন ডিসিশন নিচ্ছে কমিটি, সেন্ট্রাল কমিটি? তারা টাফ ডিসিশন নিচ্ছে। নাউনের অবস্থা যে বোঝায় এক কথায় তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। সে অ্যাডজেক্টিভ হইতে হলে তার একটাই কাজ, কোনো একটা নাউন সম্পর্কে তথ্য দিতে হবে বা কোনো একটা নাউনকে মডিফাই করতে হবে। তা আমরা যদি স্যাম্পল কোশ্চেন দেখি 1 আর 2, 1 নাম্বারটা যে পারবা সে একটা লেজেন্ড, 2 নাম্বারটা যে পারবা সেও একটা ম্যাক্স লেজেন্ড। করো দেখে, আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আমি অ্যান্সার দেখতে চাই তোমাদের। চ্যাট বক্স ইজ ওপেন, করো অ্যান্সার করো, কোনটা সঠিক উত্তর বলো। দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট, প্রশ্ন বোঝাটাও একটা পরীক্ষা, ঠিক আছে? দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট, প্রেসিডেন্ট বললো যে দ্য ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, ড্যাশ সিচুয়েশন খুবই সিরিয়াস। দ্য ইকোনমিক্যাল, ইকোনমিক, ইকোনমি, ইকোনমিক্স, মাচ মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু মেক এ ফাইন্যান্স ডিসিশন, ফিনান্সিয়াল ডিসিশন, ফাইন্যান্স টু ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ডিসিশন, কোনটা বলো? অ্যান্সার করো জলদি। মাসুদ, সাদমান, কারিমা কাশফি, জান্নাত মোহনা, কোনটার অ্যান্সার করো কিভাবে বুঝবো? 1 আর 2 দিয়ে নিও। এই যে 1 ডট বি সি ডি এরকম, 2 ডট এ বি এরকম অ্যান্সার করো, ঠিক আছে? নাহলে কোনটার অ্যান্সার করতেছো কিভাবে বুঝবো?
তুমি আছো তাই আমি মুড়ি খাই, একজনের আইডির নাম। তুমি আছো তাই আমি ঘাস খাই, এইটুকু লাগাই নিও লাস্টে। জারিন আঞ্জুম, তুমি আছো তাই আইডির নাম একজনের। খাদিজা প্রত্যাশা বিশ্বাসকে দেখো তো। দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট, এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে ভোকাবুলারির, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। প্রেসিডেন্ট বলেছে যে দ্য ড্যাশ সিচুয়েশন, দ্য ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী, অর্থনৈতিক না। ইকোনমি মানে অর্থনীতি, ইকোনমি মানে কি? অর্থনীতি। ইকোনমিক্স মানে এটা একটা সাবজেক্ট, অর্থনীতি সাবজেক্ট, ঠিক আছে, ইকোনমিক্স। তাহলে সঠিক উত্তর কোনটা? দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ড্যাশ সিচুয়েশন, আর ইকোনমিক মানে অর্থনৈতিক, ইকোনমিক মানে অর্থনৈতিক। তাহলে বলো তো সঠিক উত্তর কোনটা? তো তোমরা এইখানে যারা অ্যান্সার করছো 90% অ্যান্সার করবে এ, কারণ আমি জানি তোমরা সবাই ইকোনমিক্যাল দিবা অ্যান্সার। ইকোনমিক্যাল দিয়ে তোমরা শিওর যে আমার বাকিগুলা ভুল হইতে পারে কিন্তু এইটা ভুল হবে না। ইকোনমিক্যাল অ্যান্সার করার পরে কে কে আছে এখানে যে শিওর ভাইয়া আমার 15টা এমসিকিউর মধ্যে 14টা ভুল হইতে পারে কিন্তু এটা 100% কারেক্ট, কিন্তু এটাই আগে ভুল, এইটাই আগে ভুল। কেন ভুল? কারণ এই ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, অর্থনৈতিক না। অর্থনৈতিকের ইংরেজি হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিকের ইংরেজি কি? ইকোনমিক। এই কারণে বাসায় বসেও প্র্যাকটিস করা জরুরি। দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য ইকোনমিক সিচুয়েশন, প্রেসিডেন্ট কি মিতব্যয়ী পরিস্থিতি বলছে? না। প্রেসিডেন্ট কিসের পরিস্থিতি বলছে? দেশের অর্থনৈতিক, ঠিক আছে। দ্য ইকোনমিক সিচুয়েশন, ইকোনমি তো অর্থনীতি, ইকোনমিক সাবজেক্ট অর্থ, আর ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, তো ইকোনমিক সিচুয়েশন। ইকোনমি নাউন, আমাদের লাগবে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন মানে অর্থনীতি, আর আমাদের লাগবে অ্যাডজেক্টিভ অর্থনৈতিক, যেটা হচ্ছে ইকোনমিক, ঠিক আছে। মাচ মোর ইনফরমেশন ইজ রিকোয়ার্ড টু মেক এ ড্যাশ ডিসিশন, আমাদের আরো তথ্য দরকার একটা ড্যাশ ডিসিশন করতে। এখন ফাইন ডিসিশন, SION আছে, এটা একটা নাউন, এটা একটা নাউন, তাহলে মডিফাই করতে লাগবে একটা অ্যাডজেক্টিভ। এলয় আছে, এটা তো ভুল কারণ এলয় তো অ্যাডভার্ব। টু ফাইন্যান্স, 2 + V1 আছে, এটাও ভুল। শুধু ফাইন্যান্স, এই ফাইন্যান্স নাউন, এই ফাইন্যান্স নাউন, এটাও ভুল। আমাদের লাগবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে? ফিনান্সিয়াল, অ্যাডজেক্টিভ কে? ফিনান্সিয়াল। তাহলে মাচ মোর ইনফরমেশন, আরো বেশি তথ্য, ইজ রিকোয়ার্ড প্রয়োজন, টু মেক এ ফাইন্যান্সিয়াল ডিসিশন, ফাইন্যান্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ফিনান্সিয়াল, ঠিক আছে। এটা কি? টু মেক এ ফিনান্সিয়াল ডিসিশন। ফাইন্যান্স নাউন, ফাইন্যান্স নাউন, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফাইন্যান্সিয়াল, ঠিক আছে। এবার লিঙ্কিং ভার্ব আছে। লিঙ্কিং ভার্ব কি বলে? এগুলো পরীক্ষাতে আসবে না, বাট আমি একটা জাস্ট তোমাকে একটু বলে দিই এক নজর। এগুলো হচ্ছে অনুভূতিজাত শব্দ, ঠিক আছে, যা অনুভব করতে যায়, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেরকম অ্যাবস্ট্রাক্ট নাউন, তেমনি লিঙ্কিং ভার্ব জিনিসটা আছে যেগুলো অনুভূতিজাত শব্দ। যেমন বি মানে অ্যামিজার অজয়, এটা বিকাম মানে হওয়া, অ্যাপিয়ার মানে সামনে আসা, কারো দৃশ্যে আসা, রিমেইন মানে থাকা, ফিল, ফিল মানে অনুভব করা, লুক মানে দেখা, টেস্ট মানে কোনো কিছু স্বাদ গ্রহণ করা, সিম মানে মনে হওয়া, সাউন্ড মানে কোনো কিছু নিয়ে শব্দ করা, স্টে, স্টে করা, থাকা, স্মেল গন্ধ নেওয়া, টার্ন দিক পরিবর্তন করা, কিপ রাখা, গো যাওয়া, গেট পাওয়া, রেজেম্বল কোনো দুইটা জিনিস দেখতে সদৃশ্য হওয়া বা দুইটা জিনিস দেখতে একরকম হয়, এগুলো লিঙ্ক ইন ভার্ব। এখন এগুলো কাজটা কি বা ব্যবহার কি? এদের তেমন কোনো ব্যবহার নাই ইংরেজিতে, বা এরা ওরকম ইম্পর্টেন্ট কিছুও না। তবে মনে রাখবা যে এদের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা অ্যাডজেক্টিভ, মানে এগুলো পরীক্ষাতে আসবে, জীবনেও না, বাট একটু দেখো। অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন, মাউন্টেইনের উপরে, পর্বতের উপরে, দে অ্যাপিয়ার্ড, এখন এই অ্যাপিয়ার এটা লিঙ্কিং ভার্বের মধ্যে আছে। তো এরপরে একটা মাত্র শব্দ থাকলে, এই যে এদের পরে এই শব্দগুলোর পরে যদি একমাত্র শব্দ বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন এটা আহামরি কোনো রুলও না, কিছু না, জাস্ট একবার দেখো আর কি। তো এখানে দে অ্যাপিয়ার্ড হ্যাপি, সো এই হ্যাপি কোন পার্টস হয়েছে? যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো পরীক্ষাতে আসে না, বাস দেখার জন্য। দ্য বয় ওয়াজ ইনজুর্ড, অ্যামিজার অজয়ের পরে একটা মাত্র শব্দ থাকলে তার আজীবন অ্যাডজেক্টিভ হয়।
এম ইজ আর অজয়ের পরে দেখো হি ইজ বিজি, হি ইজ বিজি, এই ইজ এর পরে একটা মাত্র শব্দ আছে বিজি, এই বিজি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো আই অ্যাম শাই, আই এম শাই মানে আমি একটু মানে লজ্জাশীল, আমি একটু লজ্জা পাই, শাইটা একটা কি অ্যাডজেক্টিভ। আচ্ছা তুমি বলো না যে আই অ্যাম এ ফুল, আমি একটা বোকা, এই ফুল একটা এখানে অ্যাডজেক্টিভ। এরপরে তোমরা বলো না যে আই অ্যাম এ স্মার্ট, এই স্মার্ট একটা অ্যাডজেক্টিভ। তারপরে তোমরা বলো না হি ইজ ক্লেভার, সে অনেক চালাক, হি ইজ ক্লেভার, এই ক্লেভার একটা কি অ্যাডজেক্টিভ। কারণ এই অ্যাম ইজ আর অজয়ের পরে একটা মাত্র শব্দ থাকলে তারা আজীবন অ্যাডজেক্টিভ হয়। অ্যাম ইজ আর অজয়ের পরে একটা মাত্র শব্দ থাকলে এখানে যেগুলো আছে এর একটাও কাজে লাগে না, কোনোটাই কাজে লাগে না, কিন্তু মনে রাখবা যে এদের পরে একটা মাত্র শব্দ থাকলে তারা অ্যাডজেক্টিভ হয়। অ্যাম ইজ আর অজয়ের পরে একমাত্র শব্দ থাকলে তারা কি হয়, তারা অ্যাডজেক্টিভ হয়। কি হয়, তারা অ্যাডজেক্টিভ হয়। এই জিনিসটা দা বয় অজ, এই যে অজের পরে একটা মাত্র শব্দ আছে ইনজুর্ড, তাহলে ইনজুর্ড কোন পার্সন হচ্ছে অ্যাডজেক্টিভ, তারা ছিল আহত। দা বয় ছেলেটা ছিল আহত, ওয়াজ ইনজুর্ড। দ্য মিউজিক সাউন্ডস ড্যাশ সুদিং, গানটা আসলে মানে প্রশান্তিকর। ঠিক আছে, দ্য মিউজিক সাউন্ড সুইটলি সুদিং, সুইটি সুদিং, সুইট সুদিং, সুইটনেস সুদিং। বলো এখানে কি হবে, দ্য মিউজিক সাউন্ডস, দেখো এই সাউন্ড একটা লিঙ্কিং ভার্ব, তো এরপরে যদি দুইটা শব্দ আসে, একটা শব্দ আসলে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু যদি দুইটা শব্দ আসে তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব আর পরেরটা হয় অ্যাডজেক্টিভ। তো এই সুদিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এর আগে যেটা লাগবে সেটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি, সুইটি, সুইট, সুইটনেস এটা তো নাউন, এটা বাদ। সুইট অ্যাডজেক্টিভ, এটাও বাদ। সুইটি এটাও বাদ, তাহলে কি দ্য মিউজিক সাউন্ডস সুইটলি সুদিং, সুইটলি মানে মিষ্টি করে প্রশান্তিদায়ক। ঠিক আছে, এখন এখানে যদি একটা অ্যান্ড থাকতো তখন আমরা দিতাম সুইট অ্যান্ড সুদিং, কিন্তু অ্যান্ড তো নাই, জাস্ট তো আমাদের যদি এদের পরে দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব, তারপরেরটা হয় অ্যাডজেক্টিভ। এরপরে লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এদের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়। সো এখানে যদি আমরা এই সুদিং আছে অ্যাডজেক্টিভ, তাহলে যদি আরেকটা শব্দ নেই সেটা হচ্ছে অ্যাডভার্ব, সুইটলি সুদিং। বোঝা গেছে বিষয়টা? এগুলো আসবে না পরীক্ষাতে, জাস্ট দেখার জন্য। যেমন আমি তোমাদের সেম উদাহরণ আরো কয়েকটা দেখাই। অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন দে অ্যাপিয়ার্ড, এখন অ্যাপিয়ার্ড এর পরে একটু আগে ছিল একটা শব্দ দে অ্যাপিয়ার্ড হ্যাপি, এখন আছে দে অ্যাপিয়ার্ড রিয়েলি হ্যাপি। তো যদি দুইটা শব্দ আসে, যদি দুইটা শব্দ আসে লিঙ্কিং ভার্বের পরে, তাহলে প্রথমটা হয় অ্যাডভার্ব, পরেরটা হয় অ্যাডজেক্টিভ। যেমন এখানে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বটা হচ্ছে রিয়েলি। ঠিক আছে, রিয়েলি হ্যাপি। দ্য বয় ওয়াজ ইনজুর্ড, তো এখন এই বয় ওয়াজ এর পরে এই লিঙ্কিং ভার্বের পরে দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে ব্যাডলি, একটা হচ্ছে ইনজুর্ড। তো তাহলে পরেরটা হবে অ্যাডজেক্টিভ, দুইটা শব্দ থাকলে পরেরটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডভার্ব, বা প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ। সো ব্যাডলি এটা একটা অ্যাডভার্ব, ব্যাডলি ইনজুর্ড। ঠিক আছে, এগুলা অত আহামরি কিছু না, জাস্ট জানার বিষয় আর কি, এগুলো পরীক্ষাতে আসবে না। ইয়াং রিভার্স হ্যাভ নো ফ্লাড প্লেনস দ্যাট দেয়ার ভ্যালিজ আর, আর এর পরে একটা মাত্র শূন্যস্থান আছে। হ্যাঁ, এখন একটা মাত্র শূন্যস্থান থাকলেও অপশনে আমরা একটু যদি খেয়াল করি, ভেরি ন্যারো, টু ন্যারো, সো ন্যারো, ন্যারোলি। তাহলে ইয়াং রিভার্স একটা নদীর নাম, সম্ভবত ইয়ং বা ইয়াং রিভার্স, তো তাদের কোনো ফ্ল্যাট প্লেন নাই, কোনো জলাভূমি নাই, এবং এর উপত্যকাগুলো আর, এর এই নদীর ভ্যালিগুলো আর, ভেরি ন্যারো, টু ন্যারো, সো ন্যারো, ন্যারোলি। এখন একটা মাত্র মানে এখানে একটা লিঙ্কিং ভার্ব আছে আর, তো আর এর পরে যদি একটা শব্দ বসে সেটা বসে অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ এখানে যে অপশনগুলো আছে চারটার মধ্যে একটা মাত্র শব্দ আছে ডিতে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ না, এলয় আছে, ওটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? এখন এটা তো ভুল, তাহলে দুইটা শব্দ বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডভার্ব। দেখো দুইটা শব্দ বসলে মানে পরেরটা হয় অ্যাডজেক্টিভ, প্রথমটা হয় অ্যাডভার্ব। এখন এখানে একটা শব্দ আছে, সে একটা আছে, একটা থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সেটা দিয়ে রাখছে অ্যাডভার্ব। তাহলে দুইটা শব্দ আমরা দেখব, দেয়ার ভ্যালিজ আর টু ন্যারো, সো ন্যারো, ভেরি ন্যারো। তো অ্যাডভার্ব কে বলো তো? ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর ন্যারো হচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে দুইটা শব্দই আছে এখানে এবং একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ, তাহলে সঠিক উত্তর এ। অ্যান্ড দেয়ার ভ্যালিজ আর টু না, দেয়ার ভ্যালিজ আর টু ন্যারো, এটা হবে না। সো ন্যারো, এটা হবে না। সো টু, এরা না। অ্যাডভার্ব কে? ভেরি, তো দেয়ার ভ্যালিজ আর ভেরি ন্যারো। ঠিক আছে, দেয়ার ভ্যালিজ আর ভেরি ন্যারো, এগুলো জাস্ট জানার জন্য, হ্যাঁ, এগুলো নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই লিঙ্কিং ভার্বের পর প্রিপজিশন বা যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভ হয় না। যেমন দে প্লেড দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল ম্যাচটা খেলেছে, কিভাবে খেলেছে, তো এখানে অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব বসে, কারণ ভার্বকে প্লে কে মডিফাই করবে, দে বা দা, দেখো এখানে দে হবে, দে প্লেড দ্য ফাইনাল ম্যাচ ক্রেজিলি, এটা একটা অ্যাডভার্ব। প্লিজ লুক আফটার দ্য হেল্পলেস, অসহায়দের দেখাশোনা করো সিনসিয়ারলি। এখন এই লুক আফটার কে বোঝাচ্ছে, তাদের দেখাশোনা করো। ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। নাউনকে যে মডিফাই করে তারা বলে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন ভার্বরে মডিফাই করতে বলে, দে প্লেড দ্য ফাইনাল ম্যাচ, তারা ফাইনাল ম্যাচটা খেলেছে, কিভাবে খেলেছে? কিভাবে খেলেছে? ক্রেজিলি, লাস্টে এল আছে অ্যাডভার্ব। প্লিজ লুক আফটার দ্য হেল্পলেস, দয়া করে মানে অসহায়দের দেখাশোনা করো, কিভাবে? সিনসিয়ারলি। দেখাশোনা কিভাবে করবে? ভার্বকে প্রশ্ন করছে কিভাবে দেখাশোনা করবে, ভার্বরে যে মডিফাই করে তারা বলে অ্যাডভার্ব, সিনসিয়ারলি। ঠিক আছে, এখন এগুলো নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, কিন্তু এইটা নিয়ে মাথা খারাপ করতে হবে। এখন যেটা দেখাবো আমি, নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, দুইটা নাউন পাশাপাশি বসলে, দেখো এটাই লাস্ট আজকের, হ্যাঁ, তারপরে আর প্যারা দিচ্ছি না তোমাদেরকে। দেখো দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটা পরের নাউনের অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ আমি একটা শব্দ বললাম ট্রি, ট্রি একটা কি বলতো? নাউন। ট্রি একটা নাউন, এর আগে আমি আরেকটা শব্দ দিলাম ম্যাঙ্গো, এখন ম্যাঙ্গো একটা নাউন, ম্যাঙ্গো একটা নাউন, ট্রিও একটা নাউন। কিন্তু যখন দুইটা নাউন পাশাপাশি বসে তখন তুমি একটু চিন্তা করো, ট্রি একটা নাউন, কোনো সন্দেহ নাই এ ব্যাপারে, নাউন। কিন্তু এই ম্যাঙ্গোটা কি? ম্যাঙ্গো আরেকটা নাউন, ম্যাঙ্গো আরেকটা নাউন। কিন্তু ট্রির আগে যখন এই ম্যাঙ্গোটা বসেছে তখন এই ট্রিটা সম্পর্কে সে তথ্য দিচ্ছে। কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। এখন পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ রকমের গাছ আছে, কিন্তু এটা কি গাছ? আম গাছ। এটা কি ট্রি? ম্যাঙ্গো ট্রি। এই ট্রিটা তো অন্য কোনো ট্রিও হতে পারত, কিন্তু এই শব্দটা তার সম্পর্কে তথ্য দিচ্ছে না যে সে কি ট্রি, সে ম্যাঙ্গো ট্রি। তখন এই ম্যাঙ্গো নিজে একটা নাউন, কিন্তু এখন এই ম্যাঙ্গোটা একটা অ্যাডজেক্টিভ, নিজে নাউন, এখন সে আরেকটা নাউনের আগে বসার কারণে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যাঙ্গো কোন পার্ট হয়েছে, ম্যাঙ্গো নাউন। কিন্তু যদি ম্যাঙ্গো ট্রি হয় তখন ট্রির আগে ম্যাঙ্গো বসলে ম্যাঙ্গো অ্যাডজেক্টিভ, কারণ এই ট্রি নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। দেখো পট মানে পাত্র, পাত্র নাউন, টি মানে চা, টিও নাউন। কিন্তু যখন পটের আগে বসতেছে, কিন্তু যখন পটের আগে বসতেছে টি, তাহলে ওই পটটার অবস্থা বোঝাচ্ছে পৃথিবীতে হাজার রকমের পাত্র আছে, তারও বেশি। পৃথিবীতে লাখ লাখ ধরনের পাত্র আছে, এটা কিসের পাত্র? এটা চায়ের পাত্র। এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই এখন এই টিটা অ্যাডজেক্টিভ। এখন এই টি অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি নাউন, কিন্তু এখন সে কার রূপ ধারণ করছে? অ্যাডজেক্টিভের। নাউন রূপী অ্যাডজেক্টিভ, মানে সে অ্যাকচুয়ালি টিটা নাউন, অ্যাকচুয়ালি ম্যাঙ্গোটা নাউন, কিন্তু এখন সে নাউন হয়েও অ্যাডজেক্টিভের রূপ ধারণ করেছে, তখন তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা আসো আমরা আরো সহজে দেখি। প্লেয়ার, খেলোয়াড়, এটা কি? একটা নাউন। এখন ফুটবল আরেকটা নাউন, ক্রিকেট আরেকটা নাউন। তো এর আগে যদি তুমি বসাও ফুটবল, এখন ফুটবলও নাউন, প্লেয়ারও নাউন, কিন্তু যখন একসাথে বসতেছে তখন সে কি প্লেয়ার? সে ফুটবল প্লেয়ার, তখন এই ফুটবলটা অ্যাডজেক্টিভ। এখন তুমি এখানে লাগাও ক্রিকেট, কি দিলা? ক্রিকেট, তাহলে সে কি হয়ে গেল? প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। তো ক্রিকেটটা এখন কি? ক্রিকেটটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, বাট এমনি ক্রিকেটটা কি? একটা নাউন। ঠিক আছে, সো নাউন নিজেও অ্যাডজেক্টিভের কাজ করতে পারে যখন সে আরেকটা নাউনের আগে বসে। দেখো ডক্টর নাউন, এর আগে তুমি দিয়ে দিলা ভিলেজ, আরেকটা নাউন, ভিলেজও একটা নাউন, ডক্টর একটা নাউন। কিন্তু যখন একসাথে বসে তখন সে কি ডাক্তার? সে ভিলেজ ডাক্তার। এই ভিলেজটা এই ডক্টর সম্পর্কে তথ্য দিচ্ছে, তখন ভিলেজ নাউন হয়েও অ্যাডজেক্টিভ। তো নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। দেখো আই কান্ট ফরগেট দেয়ার লাভ
স্টোরি। এখন স্টোরি মানে গল্প, এটা একটা নাউন। লাভ মানে ভালোবাসা, এটাও একটা নাউন। এখন লাভ ভালোবাসা এটা নাউনও হয়, ভার্বও হতে পারে। মানে যখন আরেকটা নাউনের আগে বসে, লাভ মেইন ভার্ব হিসেবে কখন বসে, যেমন আমরা যদি বলি আই লাভ ইউ বা হি লাভস মি, তখন এই লাভ মেইন ভার্ব হিসেবে বসে। আবার লাভ স্টোরির আগে লাভটা কি, পৃথিবীতে অনেক হাজার রকমের গল্প আছে, এটা কি গল্প, কেমন স্টোরি, এটা লাভ স্টোরি। তো লাভ নাউন হয়েও এখানে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে। লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স মানে বীমা, লাইফ মানে জীবন। তো ইন্স্যুরেন্সও নাউন, লাইফও নাউন, কিন্তু একসাথে যখন বসে, লাইফ ইন্স্যুরেন্স ইজ সেফার অ্যাট দিস করোনা ভাইরাস প্যান্ডেমিক। ঠিক আছে। সো নাউন নিজেও অ্যাডজেক্টিভের কাজ করে। আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এর পরের দিন আমরা পরের অংশ গিয়ে পড়াশোনা করব। ঠিক আছে। এর পরের দিন আমরা অ্যাডজেক্টিভের বাকি অংশে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই। আমি সবাইকে ওকে, ঠিক আছে ভাইয়া পুরা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি সবাইকে, কেমন? পিডিএফটা সংগ্রহ করবা। আর দেখো, আমি যত ভালো পড়াই না কেন, যদি তোমরা বাসায় বসে পড়াশোনা না করো তাহলে কিন্তু হবে না। বাসায় বসে দয়া করে মায়া করে পড়াশোনা করে ভাইয়া, বাসায় বসে না পড়লে কিন্তু হবে না, বাসায় বসে পড়াশোনা করাই লাগবে। ঠিক আছে। প্রত্যেকটা টপিক বাসায় বসে নিজেরা পড়াশোনা করবে। কালকে আমরা অ্যাডজেক্টিভ শেষ করে ইনশাআল্লাহ অ্যাডভার্বে যাব নেক্সট ক্লাসে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। আর মেমোরাইজিং পার্ট পড়ে ফেলো সবাই।